আপনাদের দিনের কথা শোনার দরকার আছে। তার কারণ হায়দ্রাবাদের ডাক্কানে একটা প্রোগ্রাম চলছিল। হায়দ্রাবাদ জানেন, ওখানে একটা ডাক্কান বলে একটা জায়গা আছে, সেখানে একটা প্রোগ্রাম চলছিল। তো সেখানে ইমামে হুসাইনের ব্যাপারে আলোচনা হচ্ছিল। ইমামে হুসাইনের ব্যাপারে বিশ্বাস করুন, ইসলামিক স্কলাররা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান নিয়ে আলোচনা করছিলেন। করতে করতে পুরো লোক জমে গিয়েছে, আর রোডের সাইডে হচ্ছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যাচ্ছে। ওই সময়তে ইমামে হুসাইনের আলোচনা শুনে একটা হিন্দু লেডি তিনি দাঁড়িয়ে গেলেন। ওলামারা বলছিলেন ইমামে হুসাইনের কথা, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক শখসিয়তের নাম, বিশ্বাস করুন এই রকম আমরা তো লোকের কাছে গর্দান বাঁচানোর জন্য হাত মিলিয়ে দিই, আমরা লোকের সঙ্গে হাত মিলিয়ে দিই গর্দান বাঁচাতে। ইমাম হুসাইন এমন এক জাতের নাম যিনি হাত বাঁচাতে নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। লোক বলে জান ভালো তো জাহান ভালো, ইমামে হুসাইন প্রুফ করে দিয়েছেন জান যদি আল্লাহর রাস্তায় গেল তো পুরো জাহান তোমার হয়ে গেল। জোরে বলো না সুবহানাল্লাহ। এ হুসাইন মেরা, হুসাইন তেরা, হুসাইন ইনকা, হুসাইন উনকা, হুসাইন सबका, हुसैन रब का, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का हुसैन करना शहीद होता तो आज घर घर में यजीद होता। नबी की सुन्नत आया ना होती, खुदा के घर में आसाना होती। नारे तकबीर, नारे तकबीर। ইমামে হুসাইন যদি শহীদ না হতেন আজ মসজিদের মিনার থেকে আজান হতো না, কারণ সব এজিদের দলভুক্ত হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? ঘরে ঘরে এজিদ হতো, কিন্তু হুসাইন শহীদ হয়ে একটা এজিদ পৃথিবীতে কারোর নাম এজিদ দেখতে পাবেন না। শিমারের নামে পৃথিবীতে কাউকে খুঁজে পাবেন না। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নামে আজকে কোনো গার্জিয়ান তার চিলড্রেনের নাম, তার বেবির নাম রাখে না, কিন্তু আজকে পৃথিবীর কোথাও যেতে হবে না, আপনি শুধুমাত্র দিগড়ার গ্রামে গ্রামে ঘুরুন, ঘুরে আপনি সাকিনাকে দেখতে পাবেন, আপনি শাহরবানু দেখতে পাবেন, আপনি জাইনাবকে দেখতে পাবেন, আপনি ইমামে হুসাইন আলী মাকামকে দেখতে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন কাল भी जिंदा है, जिंदा था आज भी जिंदा है, কিয়ামত तक जिंदा रहेगा। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের যখন তাজকিরা হচ্ছে, একজন আমার নন মুসলিম জি রেসপেক্টেড সিস্টার তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেন ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন, আমি কি আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারি? তখন মুসলিম ওলামায়ে দ্বীন তারা বলছে ওয়াই নট, মাইক্রোফোন দাও ওনাকে। দেয়া হলো। উনি বলছেন আমরা তো বহুদিন থেকেই শুনে আসছি ইমামে হুসাইনের কথা, ইমামে হুসাইনের হাস্তির কথা, তার আখলাকের কথা, তার কিরদারের কথা আমরা শুনে আসছি। আচ্ছা আপনাদের ইসলামে কি কেবল একটাই হুসাইন আছে আর দ্বিতীয় কোনো হুসাইন আপনাদের ইসলামের ইতিহাসে নাই? পুরো মজমুয়া সান্নাটা সাইলেন্ট হয়ে গিয়েছে, কোনো জবাব মুসলমানের কাছে নেই। ওই সময় একজন ইসলামিক স্কলার আলেমে দ্বীন উঠে দাঁড়িয়ে বললেন ইয়েস তুমি ঠিক বলেছো, আমাদের 1400 বছরের ইতিহাসে শুধুমাত্র কেবলমাত্র একজন ইমামে হুসাইন এসেছে, তার কারণ একজন সৈয়দা ফাতেমাতুজ জোহরাই এসেছে, দ্বিতীয় ফাতেমার জন্ম হয়নি, তাই ইমামে হুসাইন দ্বিতীয়বার পৃথিবীতে আসেনি। জোরে বলুন। আজও যদি ফাতেমাতুজ জোহরার জন্ম হয়, আজও যদি উম্মুল খায়ের ফাতেমার জন্ম হয়, আব্দুল কাদের আবার আসবে। আজ যদি মা মুহাব্বাতুন নেসা দুনিয়ায় আবার আসে, তাহলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী হুজুর দ্বিতীয়বার আবার ময়দানে আসবেন। সেই জন্য আমার মা বোনেদের ওয়াজ শোনানোর দরকার আছে না? কথা বলে না জি। মহিলারা যারা শুনছেন, আমি বাড়ি থেকে যারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। এ পুরুষদের দ্বারা হবে না, আপনারা নিজেরা দায়িত্ব নেন, কারণ আপনার যা কাজ ওই কাজটা 500 জন পুরুষ মিলে করতে পারবে না। এখন আপনি ওই কাজ ছেড়ে দিয়ে আপনি রিসেপশনিস্টের চাকরি করছেন, ওই কাজ পুরুষের দিয়ে হবে। আপনি এখন ড্রাইভ করছেন, ওই কাজ পুরুষের দিয়ে হবে। আপনি স্কুলে পড়াচ্ছেন, ওই কাজ পুরুষের দিয়ে হবে। আপনি যা যা করছেন সব কাজ পুরুষের দিয়ে আপনার চেয়ে ভালো হবে, কিন্তু আপনি যে কাজের জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে ওই কাজটা 100 জন পুরুষ দিয়ে হবে না।
সেটা হলো জন্ম দেওয়া। কি দেওয়া? সন্তানের জন্ম দেওয়া আর সন্তানকে উত্তম তারবিয়াত করা। এটা 100 জন পুরুষ মিলে পারবে না। তার কারণ আপনারা জানেন আজকে নারীরা নিজেদের এম থেকে আল্লাহ তাদের জন্য তাদেরকে যে জন্য পাঠিয়েছে সেই লক্ষ্য থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে নারীকে আল্লাহ পাক নারীর শরীরের ভিতরে যে হরমোন দিয়েছে ওই হরমোনটার নাম হলো অক্সিটক্সিন। এই হরমোনটার কাজ হচ্ছে বন্ডিং তৈরি করা, লাভিং, কেয়ারিং, সন্তান প্রতিপালন করা, সন্তানকে মহাব্বত করা, মায়া মমতা, সংসারকে ঐক্যবদ্ধ রাখা, এই হরমোনের কাজ। আর পুরুষ যে বাই ডিফল্ট যে হরমোনটা পেয়েছে সেটা হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন সন্তান জন্মদানে, সন্তান প্রতিপালনে বিরোধী। এটা আমি বলছি না, বিজ্ঞান বলছে, বিশ্বাস করুন। সেই জন্য আমি বলি আজকে আপনি নারীরা নারীদের কাজ ছেড়ে দিয়ে, সন্তানকে প্রতিপালনের কাজ ছেড়ে দিয়ে আপনি দোকান খুলে বসে আছেন, আপনি দোকানদারি করছেন, ওই কাজটা তো পুরুষের দিয়ে হবে, কিন্তু আপনার সন্তানকে মানুষ করার কাজটা 100 জন পুরুষ মিলে আপনার একটা সন্তানকে মানুষ করতে পারবে না। সেই জন্য যদি আমরা ভালো উম্মাহ পেতে চাই, আমার মহিলাদেরকে প্রথম দিন বোঝার দরকার আছে যে তাদের দায় দায়িত্ব, ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিটা কোন জায়গায় আমাদের মহিলাদেরকে বোঝার দরকার আছে। সেই জন্য আমাদের মা বোনেদের বেশি বেশি দিনই মাহফিলে পর্দার ভিতরে তাদেরকে পার্টিসিপেশনের সুযোগ করে দিতে হবে। আল্লাহ আমার মা বোনেদেরকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদেরকে বলবো মাতৃত্বকে একটা জিহাদ হিসেবে নেন, জিহাদ হিসেবে, যে আমি একটা সালাউদ্দিন আইয়ুবীর জন্ম দেব, আমি মোহাম্মদ বিন কাসিমের জন্ম দেব, বিশ্বাস করুন আমি নুরুদ্দিন জঙ্গির জন্ম দেব, আপনি ওয়াদা করুন আমি আল্লামা বাংলা রুহুল আমিনের জন্ম দেব, আপনি ওয়াদা করুন যুগের মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের মতো একজন স্কলার সাবকন্টিনেন্টের উপমহাদেশের সরজমিনে আমি উপহার দেব। এই মাতৃত্বকে, এই ম্যাটারনিটিকে আপনি জিহাদ হিসেবে নেন, আর এটাতেই আপনার জিহাদের সওয়াব, এটাতে আপনার মুজাহিদদের সওয়াব, এটাতে গাজী হওয়ার সওয়াব আল্লাহ আপনাকে আতা করে দেবেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি কোথায় সফলতা খুঁজছেন? আসুন আমি আলোচনা রাখবো। আপনাদের কষ্ট হচ্ছে না? এখন তো শ্রোতারা প্রেসার কুকার হয়ে গেছে, বলবে হুজুর কষ্ট হচ্ছে না। প্রেসার কুকার দেখেছেন তো, পিছনে আগুন জ্বলে উপর থেকে সিটি মারে। এখন শ্রোতারা প্রেসার কুকার, বলবে কষ্ট হচ্ছে না। আর সকালবেলা চায়ের দোকানে গিয়ে আমার সব রেসানি করবে, কত ঠিক কিনা? আল্লাহ আমাদের দিগড়ার মানুষগুলোকে ভালো রাখুন। কত সুন্দর চেহারা, চেহারা দেখলেই জান টান। আল্লাহ আপনাদের এই হাস্যোজ্জ্বল মুখকে আল্লাহ যেন তা কিয়ামত পর্যন্ত বরকরার রাখেন এবং কিয়ামতের ময়দানে আপনাদের যেন হাসিয়ে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জি, আসহাবুল ইয়ামিন, আল্লাহ ডান হাতে আমলনামা যাদের দেবেন তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। উজুহু ইয়াউমাইযিন নাদিরা, বিশ্বাস করুন তাদের চেহারা পুরো একদম খিল উঠবে। সেই জন্য আমি চাইছি যে আপনাদের এই হাসিটা যেন হাসরের ময়দানেও কায়েম থাকে। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। বসে আছেন তিরপল, তার নিচে আছে মাটি। চলুন কোরআন হাদিস শুনবো, গুটি গুটি হাঁটি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুসন ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসন ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, আঁচে খোবা হামাদারন তু তনখাদারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। वो तो रह सकते थे सोने के महल में भी मगर, আমার নবী যদি চাইতেন আল্লাহ আমি ওই ঝুপড়িতে বসবাস করব না, হালিমার ঝুপড়িতে আমি ঝুপড়িতে বসবাস করব না। বিশ্বাস করুন আমার আল্লাহকে আমার রাসূলুল্লাহর জন্য সোনার মহল তৈরি করে দিতেন না, দিতেন না?
দিতেন কি না? ও তো रह सकते थे सोने के महल में भी मगर ऐ हलीमा उनको तेरी झोपड़ी ही अच्छी लगी अल्लाहुम्मा सल्ले अला वाह এই তো ওয়ালা আলে सय्यदना मैं तो सारा दिन सहराओं में घूम लेती थी হযরতে হালিমার সাহেলিরা তারা বান্ধবীরা বলছে আচ্ছা তুমি সারা দিন মরুভূমিতে ঘুরে বেড়াও, তোমার একটু পিপাসা লাগে না? বকরি চড়াও। ওই সময়তে তিনি কি বলছেন জানেন? যখন আমি বকরি চড়াই আমার কোলেতে কে থাকে? হ্যাঁ, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৈয়দা হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন मैं तो सारा दिन सहराओं में घूम लेती थी, मुझे जब भूख लगती थी मोहम्मद को चूम लेती थी अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال أيضا في كلامه المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان يوم القيامة মঞ্চ উপবিষ্ট এলাকার রেসপন্সিবল পার্সোনালিটি, অত্যন্ত অ্যামেজিং ব্যক্তিত্বরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মসজিদের মুআজ্জাজ মুকাররম মোহতারাম ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব, মসজিদের কমিটি, মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, আল্লাহ যেন আপনাদের সবার উপরে হয়ে যান রাজি, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইয়ংস্টার যুবক ভাই যাদের দিকে টোটাল মুসলিম উম্মাহ ইন্তজার করছে, যাদের দিকে তাকিয়ে আছে, যারা খালি একটা ইশারা করবে উম্মতে মুহাম্মাদি আবার উঠে দাঁড়িয়ে যাবে, জোরে বলুন। সেই যুবকগুলো তাদেরকে খুব অল্প সংখ্যক দেখা যাচ্ছে, অল্প সংখ্যক দেখা যাচ্ছে, অথচ বদরের প্রান্তরে 313 জন, বেশিরভাগ যুবক। কিন্তু আজকে যুবক যখন ময়দানে নামবে, হাজার কেন লাখো মিলিয়ন বিলিয়ন যদি এগনেস্ট পার্টি হয়, যুবক যেদিকে থাকবে ম্যাচের ট্রফি কিন্তু তাদের হাতে থাকবে। আল্লাহ এই স্পিরিট যুবকের সিনাতে দিয়েছে। বিশ্বাস করুন, আমার মুরব্বী বাবাজিদের কাছে তাজরুবা আছে, এক্সপিরিয়েন্স আছে, বাট যুবকের মতো স্পিরিট নেই। যুবকদের স্পিরিট আছে, অভিজ্ঞতা নেই। যুবকরা এগিয়ে আসবে, মুরব্বীরা পিছন থেকে পরামর্শ দেবে, সাজেশন দেবে। বিশ্বাস করুন, দ্বীনে ইসলাম জিন্দাবাদ হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের মসজিদগুলো পুরো ফাঁকা, মাহফিলগুলো ফাঁকা, যুবকরা আসতে চায় না। কিন্তু পৃথিবীর কোন সভ্যতা কোন দিন উঠে দাঁড়াতে পারেনি যতক্ষণ না সেই জাতির যুবকরা উঠে দাঁড়িয়েছে। যে জাতির যুবক নোংরামিতে ব্যস্ত, আজ তো নোংরামি একটা পপুলারিটির মাধ্যম হয়ে গিয়েছে। নিউডিটি ইজ দ্য নেক্সট ওয়ে ফর গেটিং দ্য পপুলারিটি। জি, বিশ্বাস করুন, যে যত উলঙ্গ হবে, অশ্লীলতা সমাজে দেখাতে পারবে, তার ভাইরাল হবার সম্ভাবনা তত বেশি। আমাদের যুবকরা আজকে এই নিউডিটির দিকে চলে যাচ্ছে, অশ্লীলতার দিকে চলে যাচ্ছে। পৃথিবীর ইতিহাস আপনি লক্ষ্য করে দেখুন, একজন বিখ্যাত ডক্টর সারা জীবন রিসার্চ করেছেন, বইটার নাম হচ্ছে দ্য কালচার অফ সেক্স। এই বইটা যিনি লিখেছেন সেই মানুষটা গবেষণা করে বলেছেন, পৃথিবীর পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা করে 3টে ফলাফলে পৌঁছেছেন। কয়টি? 3টে। একটা ফর্মুলা, এটা ওনার বহুদিনের রিসার্চ। আমি আপনাকে 1 মিনিটের ভিতরে বলে দিচ্ছি বইটা সারাংশ। বইটা আপনাকে পড়তে হবে না, খালি সারাংশটা শুনে নেন। উনি এই কালচার অফ সেক্সের ভিতরে, এই বইটার ভিতরে লিখেছেন যে সমস্ত সমাজে অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা,
নারী পুরুষ কোনো বাছবিচার নেই। বিয়ের আগে অবাধ যৌনাচার ছড়িয়ে পড়েছে, সেই জাতি উন্নতির সবচেয়ে নিচু লেভেলে। যেমন রোমানদের ভিতরে এত নোংরামি, তাদের বিয়ের আগে কোনো বার্ডান ছিল না, বাধা ছিল না যে ছেলে মেয়ে মেলামেশা করতে পারবে না, সব ওপেন টু অল, ফ্রি সেক্সের কান্ট্রি ছিল। ফলে তারা সভ্যতা ডেভেলপ করতে পারে। সেকেন্ড, তিনি বলেছেন যাদের বিয়ের আগে যৌনাচারে মোটামুটি বিধিনিষেধ ছিল, তারা উন্নতির ক্ষেত্রে মধ্যম পন্থায় ছিল। আর বিয়ের আগে যাদের অশ্লীলতা সম্পূর্ণরূপে নিষেধ ছিল, তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। তার নাম হচ্ছে হযরতে মুসলমান। বিশ্বাস করুন, আজও যদি মুসলমান উপরের দিকে যেতে চায়, আমাদের এই যুবক আর যুবতীদেরকে নোংরামি থেকে বাঁচিয়ে এদেরকে সমাজের মূল স্রোতে ফেরাতে পারলেই, তাহলে উই ক্যান উইন, আমরা আবার বিজয়ী হতে পারবো। কি গো, কথা ঠিক বলছি না? আজ লক্ষ্য করে দেখুন, আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেটা, তার ইন্টারেস্ট সব সময় অশ্লীলতার দিকে, তার ইন্টারেস্ট সব সময় খারাপ কাজের দিকে। মদ, সেই কোল্ড ড্রিঙ্কস মনে করে, জুয়ার আড্ডায় বসে থাকাটাকে সে কোনো মনেই করে না যে আমার গুনাহ হচ্ছে। বিশ্বাস করুন, গাঁজা মুসলমান খাচ্ছে, আফিন মুসলমান ব্যবসা করছে। এখানে আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পরে পুরো আফিন চাষ বন্ধ করে দিয়েছে। কত হাজার কোটি টাকা সরকারের খাতায় আসতো আফিনের কারণে। দুনিয়া বললে এরা কত বোকা, মলি সাহেবরা কত বোকা যে আফিন চাষ বন্ধ করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ওই জায়গায় তারা যে আপেল আর ফলের চাষ করেছে, এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি একেবারে উন্নত মানের ফলের জুস বিক্রি করছে আফগানি ভাইরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি যখন হারাম ছাড়বেন, অল্টারনেটিভ হিসেবে আল্লাহ আপনাকে হালালের ব্যবস্থা করে দেবে। আর মনে রাখবেন, ইয়াদ রাখুন, আল্লাহ কোন জিনিসকে হারাম করলে তার পাশাপাশি আরেকটা জিনিসকে হালাল করে দেন। আল্লাহ জিনাকে হারাম করেছেন, পাশাপাশি বিয়েকে হালাল করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুদকে হারাম করেছেন, পাশাপাশি ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছে। সুতরাং আপনি মনে করবেন না যে সুদ না খেলে আমি বাঁচতে পারবো না। মনে রাখবেন, রিজিকের মালিক কে? আল্লাহ। বিশ্বাস করুন, পৃথিবীতে সুদি ব্যবস্থা শেষ করে দিয়েছে। এইটা তো এতদিন নন মুসলিমদের ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন আমাদের দিগড়ার মুসলমান পাড়াতেও ঢুকে পড়েছে। বন্ধন লোন, গ্রুপ লোন, কি উন্নতি, কি উন্নতি! এতে পুঁজিপতিরা আরো পুঁজিপতি হচ্ছে, বড় লোক আরো বড় লোক হয়, গরিব তার জায়গা জমি বেচে দিয়ে ভিখারি হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, মনে রেখে দেন, আমি আপনাদেরকে বলে যাই, এই সুদের কারবার, এই ব্যবসাটা আমাদের ভিতরে ঢুকে পড়েছে। কেন আমরা কি করে উন্নতি করব? যাদের পেট খারাপ হয়ে যায়, ট্রেনে আপনাদের ট্রেন লাইন দিয়ে যাতায়াত করেন, বনগা লোকাল, দেখেননি একটা লোক উঠে বলে, পেট ভালো যা সব ভালো তা। ওই হজমুলাওয়ালার কাছ থেকে শিখুন। আমাদের ইসলাম এই দার্স দেয়, যদি তোমার পেট পরিষ্কার থাকে তাহলে তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। তোমার পেট পরিষ্কার থাকলে তোমার নামাজ পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা পেট পরিষ্কারে অতটা যত্নবান নই, যতটা আমরা আমাদের জামা কাপড় পরিষ্কারের প্রতি যত্নবান। যতটা ঘর পরিষ্কারের উপরে যত্নবান, ততটা আমরা পেট পরিষ্কারের উপরে যত্নবান নয়। এই সুদের কারবার করে আপনার কি ফায়দা, কি লাভ? এই ইন্টারেস্ট মুসলমানদের যুবকদের ভিতরে ব্যাপক হারে ঢুকে পড়েছে। ফলে এরা লাইলাতুল বারাতে কাঁদলেও দোয়া কবুল হয় না, আর সবে কদরে কাঁদলেও দোয়া কবুল হয় না। বিশ্বাস করুন, আপনি দোয়া কি কবুল করবেন? আপনার পেটে তো হারাম মাল ঢুকে আছে। সেই জন্য এটা মনে রাখবেন, আল্লাহ রিজকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। রিজকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চান তাহলে আপনি সুদ ছেড়ে দেন না, আপনাকে হালাল ব্যবস্থা করে দেবেন ব্যবসার মাধ্যমে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তাই বলি, আল্লাহ রিস্ক দেতা হ্যায় कीड़ों को पत्थरों में, अल्लाह रिस्क देता है कीड़ों को पत्थरों में, फिर क्यों तो परेशान है हीरे मोती के चक्करों में। उड़ जा आसमां में या गोता लगा ले समंदर में, मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में। जोरे बोलो ना सुभान अल्लाह। আল্লাহ আপনার নসিবে যা রেখেছেন সেটা আপনি পাবেনই পাবেন। কাজেই আপনাকে সুদ খেতে হবে, সুদ খেলে তবে আপনি বড় লোক হতে পারবেন, আপনার স্ট্যাটাস মেইনটেইন হবে না, এটা ভুল ধারণা। মুসলমান ও যুবক ছেলে এগিয়ে এসো। আজ এই প্রোগ্রামে তোমাদের বেশি সংখ্যক উপস্থিত থাকার কথা ছিল। আজকে আমাদের যুবক ছেলেটার বয়স হয়ে যাচ্ছে,
26 বছর 25 বছর বয়স, তার দিনের দিকে কোনো খেয়াল নেই। অথচ আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর বয়সে ঈমানের কালমা পড়ে রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। 10 বছর যখন আপনি ঠিক করে পেচ্ছাপ করতে পারেন না, মা বাপকে আমাকে আপনাকে নিয়ে ইস্তেঞ্জা করিয়ে দিতে হয়, ঠিক সেই রকম সময়তে হযরতে আলী শেরে খোদা ঈমানের কালমা পড়ে তিনি রাসূলুল্লাহ চৌকাঠে বসা শুরু করেছিলেন। বিশ্বাস করুন, শুধু উনি একা নন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছরে ইসলামের কালমা পড়েছে। জি, মনে রেখে দেন, এই রকম ভাবে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 10 বছরে ঈমানের কালমা পড়ে নিয়েছেন। আর হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সে আল্লাহর নবী তার হাতে তাকে কমান্ডার ইন চিফ বানিয়ে সিরিয়ায় প্রেরণ করেছিলেন। এত বুজুর্গ সাহাবী থাকার পরেও আমার রাসূল ওসামা বিন যায়েদকে তিনি সিরিয়ায় প্রেরণ করলেন। বিশ্বাস করুন, ইসলাম বয়স দেখে না, ইসলাম দেখে যে তা কার ভিতরে যোগ্যতা আছে, ক্যাপাবিলিটি আছে। ও যুবক, তুমি আগিয়ে এসো, তুমি সামনে এসো, তোমার দরকার। এ উম্মতের ক্রান্তিকালে তোমার বড় প্রয়োজন দেখা দিয়েছে। এদিকে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসার উপরে বুলডোজার চলছে, ওদিকে আপনার কোরআনের গায়ে আগুন লাগানো হচ্ছে, চতুর্দিকে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছে। মুসলমান যুবকরা যদি এগিয়ে না আসে, বিশ্বাস করুন এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। ও যুবক, নিজেকে পরিচয় দাও, গর্বের সাথে বলো আমি ভারতীয়, গর্বের সাথে বলো আমি মুসলমান, আমি রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি গর্বের সাথে দাঁড়াও, এই দেশ তোমার, যেমন হিন্দু ভাইয়ের এই দেশ, সাথে সাথে একইভাবে দেশটাও তোমার। মনে রাখবেন, আমার সম্মানিত রেসপেক্টেড হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টার্স একদিক থেকে হিন্দুস্তানি, কিন্তু দিগড়ার মুসলমানেরা দুই দিক থেকে হিন্দুস্তানি। সুবহানাল্লাহ। জি, ও যুবক, ওনারা এখানে জন্মেছেন তাই ওনারা হিন্দুস্তানি, বাই ডিফল্ট ওনারা হিন্দুস্তানি, জন্মেছেন তাই ভারতীয়, ভারতে জন্মেছেন তাই ভারতীয়। কিন্তু মনে রাখবেন, মুসলমান ভারতে জন্মেছে তাই ভারতীয়। আর একটা কারণ, মুসলমান দুই দিক থেকে ভারতীয় বলেছি, মুসলমানের কাছে দ্বিতীয় আর একটা অপশন ছিল, হয় ভারতে থাকো, নয় তোমাদের জন্য আলাদা দেশ করে দেয়া হলো, পাকিস্তানে চলে যাও। মুসলমানের সামনে অপশন ছিল, কিন্তু আমার ভারতের কোনো কমিউনিটির জন্য এই রকম পার্টিসিপেশনের সময় এই রকম কোনো অপশন ছিল না যে তুমি ভারতকে চুজ করো কিংবা অন্য কান্ট্রিকে চুজ করো। যেখানেই থাকবে সেখানেই তুমি মাথা উঁচু করে থাকতে পারবে। একমাত্র হযরতে মুসলমানের জন্য এই নসিব আল্লাহ করে দিয়েছিলেন, মুসলমান চাইলে ভারতে থাকবে আর মুসলমান চাইলে পাকিস্তানে চলে যাবে। কিন্তু ওই সময়তে দিগড়ার মুরব্বী বাবাজিরা উঠে দাঁড়িয়েছে। বিশ্বাস করুন, সেই সময়তে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বজরা উঠে দাঁড়িয়ে বলেছে, খবরদার, কেউ ভারতের মাটি ছেড়ে পাকিস্তানে যাবে না। তার কারণ, তোমরা তোমাদের আবু আজদাদকে মদফুন করেছো ভারতের সরজমিনে, আর তোমরা দোয়া করবে পাকিস্তান থেকে, এটা হতে পারে না। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান মনে রেখে দেন, সেই সময় মুসলমানেরা বলেছিল আমাদের অপশন আছে, বাট উই উইল নেভার গো দেয়ার। তার কারণ, এই ভারত এমন একটা সরজমিন, এখানে খাজা মঈনুদ্দিন চিশতি শুয়ে আছে, এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুয়ে আছে, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার আছে, সাথে সাথে আপনার আমার প্রাণের পুরুষ, হৃদয়ের স্পন্দন আলা হযরত মুজাদ্দিদুজ জামান শুয়ে আছে। আরেকবার জোরে বলুন। আমরা ছেড়ে কোথাও যাব না, এই ভারতে জন্মেছি, এই ভারতের গোরস্থানে আমাদের মাটি হবে। তার কারণ, রাসূল মদিনার মসজিদ থেকে তিনি জামা খুলে বলছেন, আহ, সাহাবারা বলছেন, হুজুর আপনি এরকম করছেন কেন? বলে, ওই যে দূরে একটা দেশ দেখা যায়, ওই দেশটার নাম হলো হিন্দ, ওইখান থেকে আমি ঈমানের ঠান্ডা খুশবু পাচ্ছি। বিশ্বাস করুন, এই ভারতের মুসলমান, তোমার নসিব কত ভালো, আল্লাহ তোমার নসিবকে চমকদার বানিয়েছে। সুতরাং তোমার এই ভারতের সংবিধান তোমাকে রাইট দিয়েছে, এখানে টুপি পরলে তোমাকে জেলখানায় নিয়ে যাওয়া হবে না। আমেরিকা যারা কনভার্টেড ইসলাম গ্রহণ করে, তারা যখন ইসলাম গ্রহণ করে তারা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, কিন্তু এই ভারত তোমাকে অধিকার দিয়েছে, তুমি তোমার ধর্ম প্রকাশ্যে পালন করবে, তুমি তোমার চেহারায় সুন্নতি দাড়ি রাখবে। থানা থেকে কোনো পুলিশ অফিসারে ক্ষমতা নেই যে তোমার এই দাড়ির গায়ে হাত দেয়। তুমি মসজিদে নামাজ পড়তে যাবে, তোমাকে তুলে কোর্টে চালান করে দেবার ক্ষমতা ভারতে কারণ নাই। এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। একই সঙ্গে আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে যাবে, আমার খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জায় যাবে, কেউ তাদের নিষেধ করতে পারবে না।
তো সুতরাং যুবক, কিসের ভয়ে, কিসের কারণে তুমি এই ধর্ম থেকে দূরে চলে যাচ্ছ? কে তোমাকে ভুল বুঝিয়েছে? এসো, এই সামনে রমাজানুল মোবারকের মাস আসছে, এটাই জীবনের সেরা রমাজান বলে মনে করো। ক্যাচ মিস তো ম্যাচ মিস। তুমি মনে করো এটা আমার জীবনের শেষ রমাদান, এই রমাদানের আগে আমি নিজেকে তৈরি করব, আমি তৈরি করবো, প্রিপেয়ার করব। মনে রাখেন, ঈদের আগে যেমন শপিং করতে ছোটেন, কখনো আপনাদের বিগ বাজার, কখনো ট্রেন্ডসে, কখনো আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে ডেলিভারি অর্ডার দিয়ে দেন, আগে থেকে প্রিপারেশন শুরু হয়ে যায়। সামনে দ্য মান্থ অফ রমাদান ইজ আপকামিং সুন। খুব তাড়াতাড়ি রমজান আপনার দোরগোড়ায় এসে হাজির হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, হোয়াটস ইউর প্রিপারেশন, হোয়াটস দ্য গোল ফর দ্য রমাদান? রমাজান নিয়ে আপনার কি পরিকল্পনা? এই রমাজান কেন আসে আপনার জীবনে? এ তো ঘরের দোরগোড়ায় চলে এসেছে, কেন আসে একটু ভাবার দরকার আছে। এদিকে আপনারা ওয়াজ শুনেছেন, আল্লাহ আপনাকে 70 মায়ের চেয়ে বেশি ভালোবাসে না? জোরে বলবেন, ভালোবাসেন না? আপনি কাঁদলে আপনার মা তার স্তনের দুধ না দিয়ে থাকতে পারে না, কিন্তু আল্লাহ 70টা মায়ের চেয়ে যখন আমাকে বেশি ভালোবাসেন, তখন আমার আল্লাহ কেন আমাকে 12 ঘন্টা 14 ঘন্টা শুকিয়ে রাখেন? কেন? কথা বলেন না। আল্লাহ, আমরা কষ্ট সহ্য করতে পারছি না, আল্লাহ বলছে ফির তু রোজা রাখ, ফির তু রোজা রাখ, আবার রোজা রাখ। আল্লাহ, আমরা সহ্য করতে পারছি না, এই প্রচন্ড গরমে গলা শুকিয়ে যাচ্ছে, পেটের নাড়ি চোঁচো করছে, আল্লাহ আমরা পাচ্ছি না। আল্লাহ বলছে ফির তু রোজা রাখ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। The month of Ramadan is prescribed for you as it was prescribed before you. যেমন করে পূর্বের জাতির উপরে, পূর্বের উম্মাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, সিমিলারলি আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই নামাজ আর রোজা এটা খুব সোজা, কিন্তু যুবক ছেলে মনে করছে এটা মস্ত বড় বোঝা। যদি করো কাজা, কবরে গেলে পেতে হবে সাজা। বিশ্বাস করুন, এই রোজা কেন আল্লাহ দিলেন এর কোনো ব্যাখ্যা আছে না নাই? কথা বলেন না। আল্লাহ এত মহাব্বত করেন, প্যার করেন। ভাই উপরে চলে আসেন, মাশাআল্লাহ। জি, তাহলে বলছিলাম এই রোজা কেন কেন আমাদেরকে আল্লাহ ফরজ করলেন? এনাও জওয়ান তরুণেরা বিশ্বাস করুন, আমার আল্লাহ, আমার পরমাত্মা বিনিয়াস, তিনি আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ কতটা ভালোবাসেন বিশ্বাস করুন। আমি দুনিয়ায় আসার আগেই আমার আল্লাহ আমার মায়ের গর্ভেতে আমি কি খাবো, কিভাবে অক্সিজেনটা নেব, কিভাবে বাঁচবো, ওই ছোট্ট ঘরের ভিতরে আমার আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলো। আমি যখন ভাবিনি, তখন আমার আল্লাহ আমার ব্যাপারে ভেবেছে। আর আজকে আমি যখন বড় হয়ে গেছি, তখন আল্লাহ বলছে তুই শুকো। আল্লাহ, আমার বাড়িতে অভাব নেই, এখন মাশাআল্লাহ আমরা চাষবাস কম করছি, আমরা যুগি মেশিনে বেশি সময় দিচ্ছি, জ্যাক মেশিনে বেশি সময় দিচ্ছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই ব্যবসায় বরকত আছে গো, ব্যবসায় বিরাট বরকত আছে, করবেন। আমাদের হাওড়া জেলা মেটিয়াপুরে যত উন্নত কেন, ডেভেলপমেন্ট কেন? সরকার তো আমাদের চাকরি দিতে দিতে পুরো 1% নিচে নামিয়ে দিয়েছে। কথা বুঝছেন? বলছে তোদের চাকরি দেয়া যাবে না, আমাদেরকে নিচের দিকে নামিয়ে দিয়েছে। 1% নিচে মুসলমান ছেলেরা। এখন ছেলেরা বলছে হুজুর পড়ে চাকরি পায় না, পড়বো কেন? আমি বলি না, পড়ো, চাকরির জন্য তুমি পড়বে না, তুমি মানুষ হওয়ার জন্য পড়বে। কথা ঠিক না বল? মানুষ হওয়ার জন্য পড়বে, আর রাসূলুল্লাহর নির্দেশকে তুমি ইউটিলাইজ করার জন্য পড়বে। কারণ কোরআনের প্রথম যে শব্দটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড অন দ্য নেম অফ ইওর লর্ড। তুমি তোমার প্রভুর নামে পড়ো। রাসূল বলেছেন তোমরা পড়াশোনা করো, কারণ এই শিক্ষাই তোমার জাতিকে চেঞ্জ করতে পারে। মুসলমানের পয়সা হলে বিল্ডিং বানিয়ে দেয়, বড় বিল্ডিং, চোখ তুলে তাকানো যায় না, গর্দান বেঁকে যাওয়ার খাপ। বিল্ডিং করতে সমস্যা নেই, আমি দোষ দিচ্ছি না। বিশ্বাস করুন, নন মুসলিমদের পয়সা হলে তারা কি করে, আর আমাদের পয়সা হলে কি করে? আমাদের পয়সা হলে বড় বিল্ডিং বানায়, আমাদের পয়সা হলে বড় গাড়ি কেনে, জায়গা কেনে রোডের সাইডে। আমাদের মুসলমানদের পয়সা হলে হোটেল খোলে, রেস্টুরেন্ট খোলে, বিরিয়ানির দোকান খোলে। এলাকা গিয়ে দেখুন খালি বিরিয়ানির দোকান, হাজি বিরিয়ানি, মানে বিরিয়ানিও হজ করে চলে এসেছে।
কথা বুঝছেন না? জমজম কাবাব, মক্কা সুইটস, মদিনা ফিরনি, মক্কা মদিনা হজ পুরো একদম খেয়ে হজম করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? মুসলমানের সকাল শুরু হয় খানা দিয়ে আর রাত শেষ হয় খানা দিয়ে। মুসলমানের একটাই চিন্তা, কি খাবো আমি। কথা বুঝতে পেরেছেন না? খাওয়া নিয়ে টেনশন নেবেন না। খাওয়া নিয়ে কেউ ভাবে একটা পাখিকে আল্লাহ রুজি দিচ্ছে, আপনাকে রুজি দেবে না, ওটা ভাবার জিনিস। ও তো আল্লাহ নসিবে রেখে দিয়েছে, যাতে আপনি পাবেনই, ওটা নিয়ে ভাববেন না। ভাবুন এটা নিয়ে, সে আমার কমিউনিটি কিভাবে ডেভেলপ করবে, আমার প্রজন্ম কিভাবে মাথা তুলে বাঁচবে। এইটা বাঁচা বলে? এইটা বাঁচা বলে? না সামাজিক সম্মান আছে, না সামাজিক সম্মান আছে, না আমরা নিজেরা লেখাপড়া জানি, শিক্ষিত, না আমাদের কোনো সোসাইটিতে 5 পয়সা দাম আছে, না আমাদের ছেলেরা কোনো সুনাম করতে পারছে। এটা বাঁচা বলে? বিশ্বাস করুন, তাই হাতে ধরে আপনাদেরকে বলে যাই, পয়সা হলে এলাকায় স্কুল খুলুন, ভালো ইংলিশ, ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল খুলুন। The education can change your society. শিক্ষা আপনার জাতিকে চেঞ্জ করে দিতে পারে। বিশ্বাস করুন, আজকে রাস্তা দিয়ে গেলে একটা মুসলমান যদি কথা বলে, অন্য অপর লোক ধরে ফেলবে এর জাত কি। কারণ আমাদের ভাষা এত খারাপ হয়ে গেছে, আমাদের জবান এত খারাপ হয়ে গেছে, পাশের লোক আমার শুধু কথা দেখে, আমার দাড়ি নেই, আমার পাঞ্জাবি নেই, টুপি নেই, ইসলামের কোনো লেবাস নেই, শুধু আমি কথা বলবো, ওই কথাটা শুনেই ধরে ফেলবে আমার জাত কি, আমার লেভেল কোন জায়গায় নেমে গিয়েছে। দাড়ি থাকলে নয় বুঝতে এটা মুসলমানের দাড়ি, টুপি থাকলে নয় দেখে বোঝা যায় মুসলমান, কিন্তু একটা জেনারেল ছেলে সে রাস্তায় গিয়ে যখন কথা বলে, বিশ্বাস করুন তার কথা দেখে পাবলিক বুঝে যায় যে এর জাত কি, এ কোন ধর্ম থেকে বিলং করে। এই আপনার লেভেল, এইভাবে বাঁচা যায়? সবাই থুতু দিচ্ছে আপনাকে, লজ্জা পায় না, শরম পায় না, আর আপনি টাকার গর্ব দেখাচ্ছেন, অহংকার দেখাচ্ছেন, পয়সা হলেই খালি বিল্ডিং বানাচ্ছে। বিল্ডিং করতে দোষণীয় নয়, আমি তো বড় দুঃখ করে বলি যে পশ্চিম বাংলার মুসলমানদের দুর্ভাগ্য যে আল্লাহ এদের যাদের পয়সা দিয়েছে তাদের বিদ্যা বুদ্ধি কিচ্ছু দেয়নি, আর যাদের বিদ্যা বুদ্ধি দিয়েছে তাদের পয়সা দেয়নি। তাহলে এখন উপায় কি, বাঁচার উপায় কি? আরিফুর ভাই আপনাকে এত টাকা দিয়ে নিয়ে এসেছি, আপনি তো সলিউশন তো বলুন। আমি বলবো সলিউশন আছে, সমাধান আছে। এই মুসলমান দুইজনে মিলে যাবে, এক জায়গায় বসবে, যার পয়সা আছে সে বসবে, আর যার বিদ্যা বুদ্ধি আছে সে বসবে। দুজনে বসে বলবে, বড় লোক পয়সাওয়ালা লোক বলবে, ভাই আমি তো লেখাপড়ার কিছু বুঝি না, কি করতে হবে শিক্ষার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমার প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে পড়ে আছে, চল তোকে দায়িত্ব দিলাম, তুই তো শিক্ষাটা বুঝিস, টাকা আমি দেব, ইনভেস্ট করব, তুই একটা স্কুল খোল, স্কুলের প্রিন্সিপাল তুই হবি, কিন্তু এই পুরো বিজনেসের যা খরচা সব আমি দেব, তুই এগিয়ে চল। কথা বুঝতে পারছেন না? এটাই হতে পারে উত্তম সমাধান। একটা জেনারেশনকে চেঞ্জ করো। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা জানেন, কদিন আগে ওয়ালি রহমানিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। জি, অ্যাডভোকেট ওয়ালি রহমানি রিসেন্টলি আমাকে ফোন করেছিলেন। জি, সেটাও হয়তো সম্ভবত মিডিয়ার লোকেরা তারা পাবলিশ করেছে। তো সেই ওয়ালি রহমানি আমাকে ফোন করে কংগ্রাচুলেট করেছে, তিনি পশ্চিম বাংলার মুসলমানদের জন্য কিছু করতে চেয়েছেন, বাঙালি মুসলমানদের জন্য কিছু করতে চেয়েছেন। জি, তিনি বিয়ে করেননি, মাত্র 25 বছর বয়স, কিন্তু তিনি 300 জনের বাপ। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের 25 বছরের ছেলেটা যখন আপনার পাবজি খেলা থেকে উঠতে পারছে না, তখন আরেকটা মুসলিম ছেলে, নাম তার ওয়ালি রহমানি, তিনি নিজে বিয়ে করেননি, কিন্তু 300টা ছেলের বাপ হয়ে, 300টা মেয়ের বাপ হয়ে সে সমাজকে বার্তা দিচ্ছে যে আমি মুসলমান, আমিও পারি অন্যদের সাথে পাল্লা দিতে। বিশ্বাস করুন তার স্কুল ইসলামিক রীতিনীতি অনুযায়ী চলে। মনে রেখে দেন, তিনি মানুষের দৌড়ে দৌড়ে ঘুরেছেন, বড় লোকদের কাছে গিয়েছেন, গিয়ে বলেন আমাকে পয়সা দেন, আমি বাচ্চা এতিম বাচ্চাদেরকে আমি আইপিএস করব, আমি WBCS অফিসার বানাবো, আমি ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বাট দে ডিডন্ট অ্যাটেনশন টু দেম। ওয়ালি রহমানিদের কথা তারা শুনলো না, কোনো গুরুত্ব নেই। বলে আরে তুমি কি করবে এই ফচকে চলে। আমি আগেই বলেছি আপনার এই ছোট্ট সিগনেচারটা বড় হয়ে অটোগ্রাফ হয়ে যেতে পারে, আজকের এই ছোট্ট বীজটা আগামীকাল বিরাট বড় গাছ হয়ে যেতে পারে। আপনি গুরুত্ব কেন দিচ্ছেন না? বিশ্বাস করুন, তাকে বলছে তুমি এখন পড়াশোনা করো, তুমি এসব নিয়ে ভাবছো কেন? তিনি বললেন, শোনেন, যখন আমি পড়াশোনা করে আমি যখন চাকরি বাকরি পেয়ে যাব, আমার তখন 40-50 বছর পার হয়ে যাবে, তারপরে আমি সমাজকে কি দেব?
সুতরাং এখন থেকে শুরু করো, ডু ইট নাও, এখন থেকে শুরু করো। আমি পড়ছি উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই সে সমাজের জন্য ভাবতে শুরু করেছে, আর আমাদের ছেলেটা অন্য একটা কোন বেগনা নারীর দায়িত্ব নিয়ে বসে আছে, খালি তার কখন ফোনের রিচার্জ শেষ হয়ে যাচ্ছে এখান থেকে মেরে দিচ্ছে, কথা বলে না। ও যুবক, কবে তোমার দিকে সমাজ তাকিয়ে আছে? তুমি উঠে এসো। বিশ্বাস করুন, উনি মুসলমানদের কাছে 100 টাকা করে চেয়েছিলেন, অনলি 100 রুপিস, 100 টাকা। আমাকে 1 লাখ টাকা দিতে হবে না, 1000 টাকা দিতে হবে না, মাত্র 100 টাকা দেন। কত কোটি টাকা দরকার? উনি যা বাজেট করেছিলেন, একতলা ছাড়তে পেরেছিলেন, আর পারেননি, পসিবল হয়নি। বিশ্বাস করুন, উনি বলেছিলেন আমার 3 তলা বিল্ডিং লাগবে, 300টা এতিম বাচ্চাকে আমি এদেরকে ফ্রিতে এডুকেশন দেব, এবং সেই এডুকেশনটা আমাদের এই এতিমখানা নামে যেগুলো পরিচিত, একদিকে ভাত পড়ে থাকবে আর একদিকে পায়খানা পড়ে থাকবে, ওই সব গল্প নয়, স্ট্যান্ডার্ডিটি মেনটেন করুন। ওনার ওয়াশরুমে যাবেন, ওই আপনার হোস্টেলের ওয়াশরুমে 1 বিন্দু পর্যন্ত পানি পড়ে থাকতে দেখবেন না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদেরকে এমন ভাবে আপনার ডিসিপ্লিন শেখানো হয়েছে, এমন ভাবে রাসূলুল্লাহর আদর্শ শেখানো হয়েছে, ওয়াশরুমের ভিতরে বাথরুমের ভিতরে বাথরুম করে বেরিয়ে যাবে, কিন্তু 1 ফোঁটা পানি পড়ে থাকতে দেখবেন না, এত নিট অ্যান্ড ক্লিন। বিশ্বাস করুন, বড় আফসোসের ব্যাপার, আপনি যদি কোনো মহল্লায় যান, গিয়ে যদি আপনি দেখেন মহল্লার একদিকে ক্যাচড়া আর একদিকে ড্রেন, কত বোঝে 2 তলার উপর থেকে শাড়ি ঝুলছে, মেয়েদের ওড়না ঝুলছে, চুড়িদার ঝুলছে, কার লুঙ্গি ঝুলছে, কার আন্ডারপ্যান্ট ঝুলছে, আপনি ডেফিনেটলি বুঝে যাবেন এই কোনো মুসলমান এলাকায় ঢুকে পড়েছেন। অথচ আত-তুহুর শাতরুল ঈমান, the cleanliness is the part of ঈমান। আপনার ঈমানের অঙ্গ হচ্ছে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। বিশ্বাস করুন, শুধু মসজিদ পরিষ্কার রাখবেন, মহল্লা পরিষ্কার রাখবেন না, দেওয়াল পেয়েছে থুকে দিচ্ছে। আরে আপনি পান খান, ঠিক আছে, খান না, কেউ নিষেধ করেনি, কিন্তু থুতুটা আপনি ফেলছেন কোথায়? আপনি গাড়ি করে যাচ্ছেন, পিছনে আপনি সিটে বসে আছেন, জানলার ধারে উইন্ডো সিট, আপনি ফেলে দিলেন, পিছনে কেউ আসছে, সে দেখলো মলি সাহেব, সে দেখলো একটা দাড়িওয়ালা টুপিওয়ালা, দেখলো কোনো যুবককে, দেখেই বুঝে গেলে নিশ্চয়ই কোনো মুসলমানেরই কাজ। তখন শুধু আপনাকে গালি দেয় না, পুরো আপনার নবীকে গালি দেয়, আপনার ধর্ম তুলে গালি দেয়। তো আমার প্রশ্ন, যে যোগী আদিত্যনাথ আর মোদিজি ইসলামের বেশি ক্ষতি করছে না, আমরা অপরের কাছে ইসলামকে বেশি হেয় করে দিচ্ছি, বলুন তো? আজকে একটু নিজেদের কথা ভাবার দরকার আছে। পিঠ চাপড়ানো ওয়াজ তো অনেক শুনলেন, এবার একটু এইসব কথাগুলো শুনুন। কথা বুঝতে পেরেছি? আমি চাইছি আপনাদের দিলে আঘাত লাগুক, আমি চাইছি আপনাদের বন্ধ কানটা দরওয়াজা খুলে দাও, কারণ এই জলসাই হয়তো আপনাদের শেষ হতে পারে, আমারও জীবনের শেষ আজ হতে পারে। সেই জন্য আমি চাইছি আপনারা অন্ততপক্ষে কিছু কথা শুনে সেগুলো আমল করার চেষ্টা করুন। মনে রাখবেন, তাহলে আমি বলছিলাম ওয়ালি রহমানী, বিশ্বাস করুন, তিনি এই যখন প্রপোজাল রেডি করেছেন, কেউ তাকে সাহায্য করেনি, কিন্তু তিনি আমাদের বলেছেন, তিনি আমাকে বলেছেন যে সর্বপ্রথম কারা এই প্রতিষ্ঠানের কাজে এগিয়ে এসেছিল জানেন? কোন পুরুষ এগিয়ে আসেনি, কোন যুবক এগিয়ে আসেনি। তার প্রপোজাল শুনে তার মা সর্বপ্রথম এগিয়ে এসেছে, একজন মা। আমি যে মায়ের কথা বলছিলাম, মা এগিয়ে এসেছে। বিশ্বাস করুন, উনি কলেজে 2nd ইয়ার পড়তে পড়তে 1 বছর গ্যাপ দিয়েছেন এই প্রতিষ্ঠান করার জন্য। এমনিতে ওনার বাপ মা খুব রুষ্ট ছিলেন ওনার উপরে, যে সবাই বলল তোমার ছেলে পুরো বেকার চলে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, ও কি সোশ্যাল ওয়ার্ক করছে, এদিকে করছে ওদিকে করছে, এতিম ছেলেদের পিছনে ঘুরছে, কোথা থেকে কে কোথায় থাকে সেখান থেকে তাকে তুলে এনে ঘরে জায়গা দিচ্ছে। বাপ মার মাথা খেয়েছে। এখন বাপ মা তো অসন্তুষ্ট। ওয়ালি রহমানী বলছেন, আমি মাকে গিয়ে আমার প্রপোজালটা বললাম, খুব আদব করে মাকে বললাম, আদর করে বলছি বলা শেষ, অর্ধেকটা বাকি আছে, এমন সময় মাগরিবের আজান হচ্ছে। আমি বললাম যে মা, তাহলে আমি নামাজ পড়ে আসি, এসে আমি তারপরে বাকি সব আমার প্রপোজাল বলবো, যে আমার কতজন ক্যাপাসিটি স্টুডেন্ট আমি রাখতে পারবো, কত তার খরচা, কত তার বাজেট, কিন্তু আমার কাছে 1 নয়া পয়সা নেই। আম্মা, আপনি কেউ যত পুরুষের কাছে গিয়েছি সবাই আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, মা আপনি কি আমার সাথ দেবেন? মা সব শুনলেন, কিচ্ছু বললেন না। আমি নামাজ পড়তে চলে গেছি, নামাজ পড়তে গিয়ে ফিরে এসে দেখি তখন আমার মা মোনাজাতে 2 হাত তুলে মোনাজাত করছে, আর তার পাশে তার ওড়নাতে একটা বান্ডিল পুরো একেবারে কাপড় দিয়ে জড়ানো আছে। তখন ওয়ালি রহমানী নিজে বলছেন, ওইটা দেখে আমি বুঝতে পেরে গিয়েছি মেরা কাম তো বান গয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোনাজাত শেষ করে মা বললেন, কোচি আমার আলমারিতে তোর বাপের দেওয়া 50,000 টাকা, আমার সারা জীবনের কামাই,
50,000 টাকা আমার সারা জীবনের কামাই আমি তোর হাতে তুলে দিলাম, যা তুই এটা নিয়ে নাম। তোর তো 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দরকার, আমার কাছে অত পয়সা নেই। আমি শুরুয়াতটা করলাম, আমি দোয়া করছি আল্লাহ তোকে সব প্রয়োজন মিটিয়ে দেবে। জোরে বলুন। সেই মায়ের কাছ থেকে 50,000 নিলেন, মায়ের কাছ থেকে 50,000 নিয়ে তিনি ময়দানে নেমে পড়লেন, আর তিনি বিল্ডিং ফিল্ডিং করলেন। মহিলারা তাকে ঢেলে সাহায্য করতে লাগলো। স্যার সৈয়দ আহমদ যখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বানান, তখন মুসলমানদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিলেন, আমি প্রতিষ্ঠান করছি, তোমরা আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, চাঁদা নয়, ভিক্ষা দাও। তিনি বস্তা নিয়ে যেতেন, বড় বস্তা। তো কেউ কেউ কি করতে জানেন, হেসে উড়িয়ে দিত। মুসলমান এলাকায় ঢুকলে মুসলমানরা তাকে দেখে হেসে উড়িয়ে দিত, বলে কি হবে লেখাপড়া করে, শিক্ষা দীক্ষা করে। কেউ কেউ কি করতে জানেন, ওনাকে ছেঁড়া জুতো ছুঁড়ে মারত। উনি সেই ছেঁড়া জুতোটা কুড়িয়ে ওনার বস্তায় রেখে দিতেন। আর একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন, মহিলাদের কাছেও গিয়ে আবদার করলেন যে মা, আমি নেক্সট জেনারেশনের জন্য একটা বিশ্ববিদ্যালয় বানাতে চাই, ক্যান ইউ হেল্প মি? সঙ্গে সঙ্গে ওই মেয়েটার হাতে কিচ্ছু ছিল না, শুধু একটা সোনার বালা ছিল, সেইটা খুলে ওনার ঝুলিতে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের সরজমিনে যুগ যুগ ধরে মুসলমানদের ছেলেদের শিক্ষা দীক্ষার আপনার ব্যবস্থা করে চলেছে। এখনো পর্যন্ত সেই ইউনিভার্সিটি কায়েম হয়েছে, ভারতের টপ ইউনিভার্সিটি গুলোর ভিতরে একটা অন্যতম ইউনিভার্সিটি। তো আমার বক্তব্য যে আজকে আমাদের ছেলেরা কোথায়, সেই অলি রহমানির মতো ছেলেরা কোথায়, তারা কবে উঠে দাঁড়াবে? আপনি আমাদের কলকাতায় চলে যান, 6% উর্দু ভাষী মুসলমান। এই 6% উর্দু ভাষী মুসলমান এরা নিজেরা এত ডেভেলপ করেছে। হজ কমিটিতে তারা, মিনিস্ট্রিতে তারা, মেয়রের পদে তারা, কাউন্সিলরের পদে তারা, আপনার সংখ্যালঘু দপ্তর পুরো সামলাচ্ছে, নবান্ন থেকে বিকাশ ভবন পর্যন্ত পুরো উর্দু ভাষীরা তারা সামলাচ্ছে। আমার মুসলমান ভাই, আমি তাদের উপরে হিংসা করছি না, তারা আরো উন্নতি করুক, আমরা দোয়া করি। কিন্তু আমার দুঃখ আপনাদের জন্য, আমার দুঃখ আমরা বাঙালি মুসলমান, আমরা 27% বাঙালি এই পশ্চিমবাংলা সরজমিনে। 30 কোটির মধ্যে 27% করুন, বিশ্বাস করুন। আপনার কি বলে 30%, 30 কোটি মুসলমান, সরি 3 কোটি মুসলমান আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি। এই 3 কোটি মুসলমানের ভিতরে মাত্র 21 লক্ষ, 16 থেকে 21 লক্ষর মতো আমাদের উর্দু স্পিকিং মুসলমান, আর বাকি সব আমরা বাঙালি। আমাদের কোনো লিডার নেই, আমাদের বড় কেউ উপরে যেতে পারছে না, না বিডিও হতে পারছে, না এসডিও, না আপনার বড় একজন ইসলামিক স্কলার, না আন্তর্জাতিক মানের একজন আলেমে দ্বীন, আমাদের কেউ হতে পারছে না। কেন? একটা কেরাতের প্রতিষ্ঠান নেই, একটা ভালো মাওলানার প্রতিষ্ঠান নেই, যা আছে জোড়াতালিতে চলছে। আবার যখন সেখান থেকে মাওলানা পাস করে কেউ যখন রাস্তায় পা দিচ্ছে, একজন ছেলে 18 বছর টাইটেল পাস করলো, টাইটেল পড়লো, সারাটা জীবন মাদ্রাসায় লাগিয়ে দিল, টাইটেল পাস করে যেই দুনিয়ার এই কঠিন সমাজের বুকে প্রথম পা রাখছে, তখন তার মনের ভিতরে একটাই খেয়াল, হোয়াট নেক্সট? এরপরে আমি কি করব? পুরো দুনিয়া অন্ধকার দেখতে পাচ্ছি, কারণ মসজিদে তার জন্য একটা ভ্যাকান্সি, ইমামতির পোস্ট, সেটাও একজন দখল করে বসে আছে আগে থেকে। এতগুলো ছেলে কোথায় যাবে? ভাবার দরকার আছে। বিশ্বাস করুন, আমি হাতে ধরে বলে যে আমাদের যে ছেলেটা গ্রাজুয়েট পাস করলো, সে যখন দুনিয়ায় নামছে তখন না অজু জানে, না গোসল জানে, না নামাজের নিয়ত জানে, না ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা জানে। তাহলে স্কুল শিক্ষাও পরিপূর্ণ দিতে পারছে না, মাদ্রাসা এডুকেশনও পরিপূর্ণ দিতে পারছে না। আমাদের দুটো সিস্টেমই একটুখানি অর্গানাইজ ওয়েতে আমাদেরকে নিয়ে আসতে হবে। মাদ্রাসায় জেনারেল এডুকেশন মডার্নাইজ, কথা বুঝতে পেরেছেন? আপনার কি বলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপরে একটু বেশি করে জোর দিতে হবে। আমাদের ছেলেদেরকে হাতের কাজ শেখাতে হবে, যাতে কোনো মাওলানাকে শুধুমাত্র ওয়াজ করার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। যখনই আমরা শুধু মাওলানা তৈরি করেছি, শুধু হাফেজ তৈরি করেছি, তখন আমরা একে অন্যকে গালাগালি দিতে শুনতে পাচ্ছি। কথা বলে না। আপনি দেখুন জলসা হয় পশ্চিমবাংলা কটা, আর হুজুর কটা, হাজার হাজার হুজুর ঘুরছে। আপনি ইউটিউব খুললেই দেখবেন মারামারি চলছে হুজুরদের। বন্ধ হবে কি করে? বন্ধ হবার কোনো লাইন নেই, লাইন একটাই, সেটা হচ্ছে আলেম পাশ করে তাকে ব্যবসা করতে হবে।
আমরা এমন ভাবে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট আমাদের মাদ্রাসা সিলেবাসে ইনক্লুড করতে হবে যে বিজনেস হালাল ভাবে হালাল পন্থায় কিভাবে করতে হয় সেটা আমরা শেখাবো। আমাদের ছেলেদেরকে কম্পিউটারে ট্যালি শেখাতে হবে। আমাদের ছেলেদেরকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাজ আছে যেগুলো হালাল পন্থায় উপার্জন করা যায়। বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। বিশ্বাস করুন, সেলাইয়ের কাজ আমাদের মাদ্রাসার ছেলেদের শেখাতে হবে, যাতে করে তারা যেন মাদ্রাসা থেকে বেরিয়ে, বিশ্বাস করুন, কানা হয়ে সমাজে না ঘুরে বেড়ায়। আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু এই যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া আপনি সমাজ থেকে বেকারত্ব দূর করতে পারবেন না, আর সমাজের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। এদিকে তাহলে আলেমরাও মৌলানা পাশ করেও চিন্তা করছে আমি কি করব, এদিকে জেনারেল মুসলিম ছেলেটাও সে স্কুল থেকে পাশ করার পরেও সে না একটা দোয়া জানে, না একটা কলমা জানে, না অজু জানে, না পেচ্ছাপ করে পানি কিভাবে নিতে হয় সেও জানে না। তো সুতরাং আসুন না আমরা দুটো শিক্ষাকে এক করে দিই। আমরা একটাকে দুনিয়ার শিক্ষা আর একটাকে আখিরাতের শিক্ষা হিসেবে না দেখে আমরা এডুকেশন ইজ অ্যান ইউনিট, শিক্ষাকে একটা ইউনিট হিসেবে আমরা গ্রহণ করি। বিশ্বাস করুন, আমরা শিক্ষাকে একটা ইউনিট হিসেবে গ্রহণ করি, যে মাদ্রাসায় কেবলমাত্র কোরআন সুন্নাহর উপরে নয়, বরং সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপরেও শিক্ষা দেওয়া হবে, যাতে করে আমাদের ছেলেটা সে যেন বাস্তব সমাজের উপরে পা দিয়ে চলতে পারে, তার কোথাও গিয়ে যেন না আটকায়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, এরা খালি খতম করছে, হাফেজ হয়েছে, তার একটাই মাকসাদ তারাবি পড়াবো আর এলাকায় ছবি না পড়বো, শবে বারাত কবে আসবে আমি খতম পড়বো। হাফেজ হয়েছে বিরাট মর্যাদার ব্যাপার, বিরাট সৌভাগ্যের ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন ওই শুধু হাফেজ হয়ে আপনি এই দুনিয়াতে আপনি ডেভেলপ করতে পারবেন না। আপনাকে কোরআন নিয়ে একটু ভাবতে হবে, তাদাব্বুরে কোরআন করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। বিশ্বাস করুন, সারা আল আমিরি কোরআনের হাফেজা, একজন মেয়ে ছেলে কোরআনের হাফেজা, নামটা সারা আল আমিরি। বাড়িটা কোন ইউনাইটেড আরব আমিরাটস, সংযুক্ত আরব আমিরাতে তার বাড়ি। ওই মেয়েটি প্রথমে কোরআনের হাফেজা হয়েছেন, তারপরে তিনি আমেরিকান ইউনিভার্সিটি অফ শারজা থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করলেন, তারপরে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নিলেন, তারপরে চলে গেলেন কোথায়, আমেরিকান নাসা বিজ্ঞান গবেষণাগারে গিয়ে তিনি মহাকাশ নিয়ে গবেষণা করলেন। করার পরে দেশে ফিরে এলেন, আসার পরে ইতিপূর্বে বুর্জ খলিফা বানিয়েছে 12,000 লাখ কোটি টাকা দিয়ে। মুসলমান বুর্জ খলিফা বানাতে পারে, কিন্তু কোটি কোটি টাকা দিয়ে একটা উন্নত মানের বিজ্ঞানী গবেষণাগার মুসলমান বানাতে পারে না। মুসলমান বানাতে পারে, ওই যে আগেই বললাম, মুসলমান হোটেল বানাবে, মুসলমান বাড়ি বানাবে, কিন্তু এরা স্কুল খুলবে না। কথা বুঝতে পারছেন না? এরা স্কুল খুলবে না। অথচ আপনার নবী সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে সাহাবাদেরকে নিয়ে প্রথম স্কুলের সূচনা করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে হুজুরের সেকেন্ড স্কুল দারুল আরকাম, সেই দারুল আরকামে হুজুর সেকেন্ড স্কুল। 3 নম্বর স্কুল হুজুরের মসজিদে কোবা। 4 নম্বর স্কুল হুজুরের মসজিদুন নববী, দ্য ইউনিভার্সাল লার্নিং প্লেস। সারা পৃথিবীর আন্তর্জাতিক গবেষণাগার ছিল মসজিদুন নববী। ওই ছাদের তলায় সৈন্য তৈরি হতো, ওই ছাদের তলায় ইমানদার তৈরি হতো, ওই একই ছাদের তলায় একজন বিজনেসম্যান তৈরি হতো, ওই একই ছাদের তলায় একজন যুদ্ধের সেনাপতি তৈরি হতো, ওই একই ছাদের তলায় একজন ওয়েল এডুকেটেড মা তৈরি হতো, একজন দিনদার মা এবং ছেলে সন্তান সব ওই একটা ছাদের তলায় তৈরি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোথায়? আজকে আমরা এই ভাবনা থেকে অনেক দূরে। সারা আল আমিরিকে কেন্দ্র করে তখন সংযুক্ত আরব আমিরাতের শেখ বললেন, তুমি যখন এত মহাকাশ নিয়ে গবেষণা করেছো, তাহলে একটা মহাকাশ আমরা যান পাঠাতে চাই, তার নাম হবে মিশন হোপ। আমি যে কথাগুলো বলছি ইউ ক্যান চেক অন সোশ্যাল মিডিয়া, আপনাদের ডেটা বহুত অ্যাভেলেবেল। হুজুররা ভুল বললেই আপনারা উঠে ধরতে পারবেন। কথা বুঝতে পারছেন না? আপনারা ধরতে পারবেন, তার কারণ হচ্ছে ভুল বলার কোনো সুযোগ নেই। মিশন হোপ তৈরি করলেন। মিশন হোপ মানে মহাকাশ মঙ্গল গ্রহে পাঠাবে। মঙ্গল গ্রহে সেটা সর্বপ্রথম কোন আরব দেশ সর্বপ্রথম মঙ্গলে যান পাঠাচ্ছে। এদের মাটি খুললে কোটি কোটি টাকা, তেল আছে, সোনা আছে, আর সারা পৃথিবীর সব দেশ মহাকাশ নিয়ে গবেষণা করছে। যে মহাকাশে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার নবীকে আল্লাহ মহাকাশে নিয়ে গিয়েছিলেন। কেন গো? কারণ কিছু আছে তো নাকি?
কথা বলে না। আমার নবী কি শুধুমাত্র ১৫০০ বছর আগের নবী, না কিয়ামত পর্যন্ত নবী? কথা বলে না। অন্য নবীদের জীবনী শুরু হয় জন্ম দিয়ে, আর জীবনী খতম হয় মৃত্যু দিয়ে, ইন্তেকাল দিয়ে। পৃথিবীর যে কোনো মনীষী আপনি ওঠান না, নেলসন ম্যান্ডেলা ওঠান না, আব্রাহাম লিঙ্কন ওঠান না, গ্যালিলিও ওঠান না, আপনি স্যার উইলিয়াম মোর ওঠান না, বাসওয়ার্থ স্মিথ, আপনি পৃথিবীর যে কোনো মনীষীর আপনি জীবনী চেক করুন, জীবনী শুরু হচ্ছে জন্ম দিয়ে, জীবনীর পিচটা বন্ধ হয়ে যাচ্ছে মৃত্যু দিয়ে। কিন্তু একমাত্র ওয়াহিদ পারসন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর একমাত্র রাসূল হচ্ছেন আপনার রাসূল, যার জীবনী জন্ম দিয়ে শুরু হয় না, আর ইন্তেকাল দিয়ে যার জীবনী শেষ হয় না। আমার রাসূলুল্লাহ জীবনী শুরু হয় আলামে আরওয়াহ থেকে, আর চলে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত নয়, বরং জান্নাত পর্যন্ত। জোরে বলবেন না সুবহানাল্লাহ।